আমরা এবার সৌরভ গাঙ্গুলির পাড়ার পুজোটা একটু দেখে নেব। বরিশা প্লেয়ার্স কর্নারের পুজো, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 53 বছরের পুজো। এবং এই বছর বরিশার প্লেয়ার্স কর্নার জমিদার বাড়ির আদলে সেজে উঠেছে। ভীষণ সুন্দর রকমভাবে জমিদার বাড়ি ফুটিয়ে তোলা হয়েছে বলেই রিপাবলিক বাংলা দশভূজার সম্মান বরিশা প্লেয়ার্স কর্নারকে। বরিশা প্লেয়ার্স কর্নারে এবং এই বছরে তাদের থিম হচ্ছে অভিজাত্যের অঙ্গীকার। আমি সরাসরি এই মুহূর্তে আমাদের রিপাবলিক বাংলার তরফ থেকে দশভূজার সেরা পুজোর যে উপহার সেটা আমি তুলে দেবো এই মুহূর্তে দিদির হাতে। দিদি, রিপাবলিক বাংলার তরফ থেকে সেরা এই মুহূর্তে সেরা পুজোর সম্মান উঠে গেছে বরিশা প্লেয়ার্স কর্নারের হাতে। পুরোনো দিনের বনিদি বাড়ি বা রাজবাড়িতে যা যা হতো সেগুলো কিন্তু আমরা এখন সবাই ভুলেই গেছি, বলতে গেলে আমরা জানি না কি হয়। সেই বিষয়গুলোকে কিন্তু ছোট ছোট করে এখানে তুলে দেওয়া হয়েছে, যাতে আজকালকার যুগের যারা ছেলেমেয়ে তারা জানতে পারে যে আগেকার দিনে কি হতো। এবার একটু আমরা নজর রাখি পাথরিয়াঘাটার দিকে। পাথরিয়াঘাটা রাজবাড়ির দুর্গাপুজো, রাজবাড়ির পুজো বলে কথা। সুতরাং রাজবাড়ির পুজো মানেই একেবারে নিয়ম কানুন অন্যরকম হয়ে যায়। 170 বছরের পুরনো রীতি মেনে সন্ধি পুজো ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। রাজবাড়িতে এখন দর্শনার্থীদের ভিড়। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন পাথরিয়াঘাটা রাজবাড়ির ছবি দেখতে পাচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রিয়াঙ্কা, সরাসরি পাথরিয়াঘাটা রাজবাড়ি থেকে। প্রিয়াঙ্কা, রাজবাড়ির পুজো মানে একেবারে রাজকীয় বিষয়। তুমি সেজেওছো একেবারে রাজবাড়ির পুজোর মতো করে, খুব সুন্দর দেখতে লাগছে। শুভ অষ্টমী তোমাকে। রাজবাড়ির পুজো এখন ঠিক অষ্টমীর মহাসন্ধে, কি আমেজ সেখানে। প্রথমে তোমাকে এবং অনেক শুভেচ্ছা জানাই। একেবারে এই মুহূর্তে আমি রয়েছি, কোনো কারণে বলবো একবার এই পাথরিয়াঘাটের রাজবাড়ির যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমার যে ছবিটা, সেই ছবিটা একবার দেখানোর জন্য। কোনো কারণে প্রিয়াঙ্কা তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, সম্ভবত কোনো সমস্যা হচ্ছে টেকনিক্যালি। আমি আবারও পরে তোমার কাছে নিশ্চিতভাবেই আসবো। পাথরিয়াঘাটার রাজবাড়ির পুজো, মাতৃমূর্তি ধরে রাখা আছে ক্যামেরায়, আমরা সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি। আমরা আবারও যোগাযোগের চেষ্টা নিঃসন্দেহে করব প্রিয়াঙ্কার সঙ্গে। অবশ্যই রাজবাড়ির পুজো মানেই অন্যরকম আমেজ একটা তৈরি হয়, এবং রাজবাড়ির পুজো দেখার জন্য কিন্তু আগ্রহও থাকে ভীষণ রকমভাবে। বহু মানুষ ছুটে ছুটে যান রাজবাড়ির রীতিনীতি দেখতে। সত্যি সত্যি রাজা বা রাজত্ব তো এখন নেই, কিন্তু রাজবাড়ির পুজোর মধ্যে দিয়েও সেই লিগ্যাসি যেটাকে আমরা বলি, সেই ধরনের আমেজটা পাওয়া যায়। এবার আমরা একটু বেলেঘাটা সন্ধানী ক্লাবে চলে যাই, যেখানে পুজোর থিম পড়শি। পাড়া সংস্কৃতি উঠে আনা হয়েছে এই পুজোর মণ্ডপে। বর্তমানে ফ্ল্যাট কালচার, ফ্ল্যাট সংস্কৃতি তাও দেখানো হয়েছে, এবং দুই সংস্কৃতির পার্থক্য তুলে ধরা হয়েছে। আচ্ছা, একটা মণ্ডপে এই দুই ফারাক কীভাবে বোঝানো হয়েছে? মানুষই বা কতটা আগ্রহী এই ফারাক দেখে নিতে, বুঝে নিতে? আমরা জানবো। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে সরাসরি। অর্ণব, পাড়া কালচার তুলে ধরা হয়েছে, ফ্ল্যাট কালচার তুলে ধরা হয়েছে, মণ্ডপের মধ্যে কিভাবে দুটো ফারাক বোঝালেন উদ্যোক্তারা? একের সঙ্গে জানতে চাইবো এই পাড়া কালচার, ফ্ল্যাট কালচারের পার্থক্য বুঝে নিতে মানুষের ঢল কতটা। একবারই দেখো, উত্তর কলকাতা বা যে মধ্য কলকাতা রয়েছে, সেই কলকাতার যে পুজোগুলো হয় বেলেঘাটা সন্ধানী, কিন্তু তার মধ্যে একটা অন্যতম জায়গা রয়েছে তাদের চিন্তা ভাবনার জন্য। দেখতেই পাচ্ছ যে মাতৃমূর্তি যখন একবারে প্যান্ডেলে এন্ট্রেন্স দিয়ে ওঠা হবে, সেই সময় কিন্তু যে মাতৃমূর্তি সেইখান থেকেই দেখা যাবে, এবং তারপর কিন্তু ভিতরে যে প্যান্ডেল সেদিকে প্রবেশ করা হবে। এবং এই যে গোটা স্ট্রাকচারটা, এটাই কিন্তু একটা পাড়া কালচারকে তুলে ধরা হয়েছে, যেটা পুরনো কলকাতার বা আদি কলকাতার কালচারের সাথে বর্তমান কলকাতার কালচার। যারা এই থিমটাকে বেছে নিয়েছেন, যারা এই থিমটাকে তৈরি করেছেন, তারা যেটা বলছেন যে এই যে পড়শি কালচার, সেই পড়শি কালচারটাকেই কিন্তু তারা এখানে প্রাধান্য দিয়েছেন, এবং তাদের যেটা চিন্তা সেটাই জানবো যে আপনারা এটা কি হিসাবে বেছে নিয়েছেন।
এইটা হচ্ছিল এখনকার দিনে বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় পাড়াপড়শি পাড়ার রক, সেইটা সবচেয়ে বেশি কিন্তু ইন্ডিয়ার মধ্যে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলেই দেখা যায়। কিন্তু আস্তে আস্তে বড় বড় ফ্ল্যাট কালচার, এখনকার জেনারেশন, সেই জিনিস থেকে এখন বাড়ি ভেঙে যে বড় বড় ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তাতে এই পাড়া প্রতিবেশীটা নষ্ট হয়ে যাচ্ছে। সেইটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই প্যান্ডেলের। একবারই দেখো ভীষণ তারা যে সুন্দর চেষ্টাটা ভাবনা, করেছেন, আমি নিঃসন্দেহে পাড়া কালচারটাকে তুলে ধরার জন্য আমরা সবাই আরো বেঁধে বেঁধে থাকলে, আরো কাছাকাছি থাকলে আরো ভালোভাবে পুজোটাও কাটাতে পারবো নিঃসন্দেহে। ফ্ল্যাটের মধ্যেও যদি বেঁধে বেঁধে থাকা যায় তাহলেও পুজো ভালো কাটবে, সববার পুজো ভালো কাটুক। আমরা এই ধরনের আরো অনেক পুজোর ছবি আপনাদের জন্য নিয়ে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।